ফেরাউন নাম শুনেছেন ভাই? একটু হ্যাঁ না বলেন আপনারা। ফেরাউন নাম শুনেছেন? ফেরাউন তার বিবি আসিয়াকে একদিন ডেকে বলছে, আসিয়া তুই আমাকে আল্লাহ বল। তো তুমি আমার কবে আল্লাহ হলে? তুমি তো আমার স্বামী। তো হচ্ছে না, সবাই আমাকে আল্লাহ বলে, তুই আমাকে আল্লাহ বল। অনুসারীরা এসে বলছে, ও ফেরাউন তুমি যদি আল্লাহকে একটু পানি দাও। ফেরাউন বলল 3 দিনের ভিতরে পানি দেবো। একদিন চলে গেছে, দ্বিতীয় দিন দুটো হাত তুলে বলে, আল্লাহ তুমি যদি পানি না দাও কেউ আমাকে আল্লাহ বলবে না, আল্লাহ একটু পানি দাও। আল্লাহ যা পানি দিয়ে দিলাম। অনুসারীরা সবাই আল্লাহ বলতে শুরু করলো, কিন্তু আসিয়ার কাছে গিয়ে বলছে, আসিয়া মান সম্মান চাই, তুই আমার বিবি, তুই আমাকে একটাবার আল্লাহ বল। আসিয়া বলছে, স্বামী তোমাকে স্বামীর মর্যাদা দিলাম, আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই, আমাদের সেই কষ্টটা আসেনি। শোনে ভাই, আমার বিবি আসিয়াকে ফিরাউন বলে, আসিয়া রে একবারের জন্য তুই আমাকে আল্লাহ বল, তোকে ছেড়ে দেব। আসিয়া বলছে, স্বামী গো কখনই তোমাকে আমি আল্লাহ বলে ডাকতে পারি না। ফিরাউন লেগে গেল। ভাই আমার আসিয়ার পায়ে দড়ি বেঁধে দিল, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিল। আসিয়াকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়, গায়ের গোশতগুলো খসে খসে পড়ে যায়, হাড্ডিগুলো দেখা যায়। আসিয়াকে বলে, আসিয়া একবারের জন্য তুই আমাকে আল্লাহ বল, তোকে ছেড়ে দেব। আসিয়া বলে, স্বামী গো গায়ের সমস্ত গোশতগুলো যদি খসে পড়ে যায়, আমার জান যতক্ষণ রয়েছে স্বামীর মর্যাদা দিলাম, আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাতেও ক্ষান্ত হলো না। আচ্ছা আমাদের কি এরকম কষ্ট হয়েছে? হয়নি। ওরা যুবক ভাইরা, আপনার তো গজল শোনাবো, আপনাদের ওই কষ্ট আসেনি। যে কষ্ট বিবি আসিয়া, যে কষ্ট হযরতে বেলাল তারা যে কষ্ট করেছেন, তানাদের উপরে আল্লাহর যে পরীক্ষা এসেছে সে পরীক্ষা আসেনি। আমার একটা গজলের ভিতর আছে, এখানে তো অনেক যুবক আছেন, একটু বলবেন আপনি কলমা পড়েছেন বলে আপনার টুপি কেউ খুলে নিয়েছে? একটু জোরে বলেন। জমি কেড়ে নিয়েছে? না। তলোয়ার দিয়ে মেরেছে? মারেনি। তাহলে এই যুবকটার কি হয়েছিল শোনেন, সেও তো আপনাদের মতো যুবক, যেটা আমি গজলের ভিতর লিখেছিলাম। ওই মানালি ভাইরা শোনো, এই করুণ এক ঘটনা, বুখারী শরীফে আছে লেখা, সাহাবারি বর্ণনা, সাহাবারি বর্ণনা। বুখারীতে আছে। নাম কি? নামটি ছিল আব্দুল উজ্জা, তার ছিল না পিতাজি, চাচার কাছে হইল মানুষ, ছাড়ল সাদির আম্মাজি, ছাড়ল সাদির আম্মাজি। চাচার কাছে লালিত পালিত। একদিন ভাইপো চাচার কাছে বলছে, চাচা, বলছে বলো। ভাইপো এসে বলল, চাচা, ভাইপো এসে বলল, চাচা, মোর মনে বড় শখ জাগে, বিমান ছিলাম আনিব ইমান, সাক্ষী রাখি তোমাকে, সাক্ষী রাখি তোমাকে। চাচা কলমা পড়বো, সাক্ষী খুঁজে পাচ্ছি না, তা আপনাকে সাক্ষী রেখে আমি কলমা পড়ে নিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা রেগে আগুন। চাচা তখন বলছে, চাচা রেগে বলল এবার, চাচা রেগে বলল এবার, ও মোর ভাইপো শোনো না, আমার দেওয়া জমি মাকাম তোমায় আমি দেব না, তোমায় আমি দেব না। জমি জায়গা ঘর বাড়ি যা দিয়েছিলাম সব কেড়ে নেব। যুবক কি বলছে শোনেন। ও যুবক ভাই, আপনার যুবক, সেই যুবক তখন বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব, ও চাচা জি ফিরিয়ে দেব, তোমার দেওয়া জমি মাকাম, করিবেন দোয়া মরি তৈরে, মসজিদেতে হই আজান, মসজিদেতে হই আজান। ও চাচা এই নেন জমি জায়গা ঘর বাড়ি সব দিয়ে দিলাম। সব দিয়ে দিল। এবার
চাচা ডাকছে, ভাইপো শোনো, জমি জায়গা ঘর বাড়ি সব দিয়েছো, কিন্তু ওই পরনে পায়জামাটা ওটা আমি কিনে দিয়েছি। চাচা বলে ভাইপো শোনো, বোরকাচি দিল সব জমা, তাকিয়ে দেখি তোমার পরনে আমার দেওয়া পায়জামা, আমার দেওয়া পায়জামা। ওই পায়জামাটা আমি কিনে দিয়েছি, ওটা দিয়ে দিতে হবে। যুবক ছেলে তখন বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব তোমার দেওয়া পায়জামা, সবই দিতে রাজি আমি, ছাড়িব না কলিমা, ছাড়িব না কলিমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা সব দেব, কিন্তু কলমা ছাড়বো না। পরনের পায়জামা চলে গেল, সব চলে গেল। উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। মা দেখতে পেয়েছেন আমার যুবক ছেলে উলঙ্গ হয়ে হেঁটে হেঁটে আসে কেন। মা লজ্জায় দুটো হাত চোখটাকে টিপে ধরে বলছো, বাবা তোমার পরিণতি এমন কেন, কি হয়েছে বাবা? ছেলেটা তখন বলছে, দোস্তিয়া মারে তাই মাজা। আমরা এখানে যারা আছে আমাদের দোষ কোনটা শোনেন। দোস্তিয়া মারে তাই মাজা, কলমা আমি পড়েছি, তারই বদলে জমি জমা সবই আমি হারিয়েছি, সবই আমি হারিয়েছি। দোষ আমার এতটুকু, কলমা পড়েছি বলে জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নিয়েছে আমার চাচা। ও সোনার ভাইরা, পূর্বে তো ইতিহাস আছে, কলমাওয়ালার প্রতি বিরাট ভাবে পরীক্ষা আসবে। এখানে যত ভাইরা রয়েছেন শুনে নেন। আপনারা নাম শুনেছেন যোগী আদিত্যনাথ, নাম শুনেছেন না শুনেননি? আরে টাকলা যোগী আদিত্যনাথ, সে নিজেকে বলছে ফকর সে কাহো হাম হিন্দু। সে যদি বলতে পারে ফকর সে কাহো হাম হিন্দু, আমরা মুসলমান, আমরা কি বলতে পারি না ফকর সে কাহো হাম মুসলমান? ঠিক কি না ভাই? তাহলে চার দোকানে গিয়ে কেন এরকম মিস করে বলেন, ভাই জলটা একটু দাও দিন? নিজেকে লুকিয়ে রাখেন কেন যে আমি মুসলমান কিনা? যদি কেউ জানতে পারে সর্বনাশ ঘটে যাবে। আমাদের হাজী সাহেব এ তো পার্টির লেভেলে তাকে দেখেছেন টুপি বিহীন ঘুরতে, হ্যাঁ না বলেন? নিজেকে কি লুকিয়ে রাখেন? হাজী সাহেব বলতে লুকিয়ে রাখেন না। তানার যে নামটা সেটাও কি ঘুরিয়ে রাখেন নাকি? না, দায়িত্বহীন ভাষায় মানুষের সামনে ঘুরবেন। আমি যাই করি ধর্মকে বিসর্জন দিয়ে নয়, সমাজ সেবক হিসাবে দায়িত্ব পালন করতে যে নিজের ধর্মটাকে শেষ করে নয়, বরং ধর্মকে সামনে রেখে আমি মানুষের সেবা করব। আর ইসলাম শিখিয়েছে একটা গরিব যদি পাশে থাকে তাকে সেবা করো, দুস্থ অসহায়দের সেবা শিখিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে শিখিয়েছেন সমাজ কিভাবে চালাতে হয়, গরিব দুস্থ অসহায় মানুষদের পাশে কেমনে দাঁড়াতে হয়, অসহায় ব্যক্তিদের পাশে কেমনে দাঁড়াতে হয়, এটা ইসলাম শিখিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খলিফা ছিলেন, শুনে নেন ভাইরা আমার, গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করতেন। এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন একটা ছোট্ট বাচ্চার ক্রন্দন কান্নার আওয়াজ পাওয়া যায়। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলেন, ওয়া আলাইকুম আসসালাম। বাচ্চাগুলো কাঁদছে কেন এই গভীর রজনীতে? বলছে কাঁদছে কারণেই আমার বাড়িতে কিচ্ছু নেই, আমার বাড়িতে কিচ্ছু নেই, একদানা কিছু নেই। আমার বাচ্চাগুলোকে কি খাওয়াবো? তাই বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি উনুনের উপরে হাঁড়ি দিলাম, তাতে কিছু পানি দিলাম, নিচে আগুন দিলাম, আর ওই পানিতে 3টে পাথর ছেড়ে দিলাম। একটা নাকড়ি দিয়ে আমি নাড়তে শুরু করি, ওই পাথরের খটখটানি আওয়াজ যখন হাড়ির গায়ে লাগে আমার বাচ্চাগুলোকে সান্ত্বনা দিই, ওরে বাবা এখনই রান্না হয়ে যাবে, কাঁদিস না কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন, হারে আমার রাজ্যের ভিতরে অনাহারে ভুখায় কষ্ট পাচ্ছে, আল্লাহর কাছে আমি কেমন করে কৈফিয়ত দেব? বাইতুল মালে চলে গেলেন, এক বস্তা আটা মাথায় করলেন। অনুসারীরা বলছে, হুজুর আমাদের কাছে দেন, আমরা নিয়ে যাই। আপনি তো আমাদের শ্রেতাজ, আপনি আমাদের খলিফা, আপনি মাথায় করে নিয়ে যাবেন না? হযরত ওমর বলছেন দায়িত্বটা
আমার ওই গরিব অসহায়দের দেখার দায়িত্বটা আমার। আল্লাহর কাছে আমাকে কৈফিয়ত দেওয়া লাগবে। অতএব আটার বস্তা তোমাদের মাথায় নয়, বরং আমি আমার মাথায় করে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। শিখিয়েছেন কে? ইসলাম শিখিয়েছেন। পাশের যদি হিন্দু ভাই থাকেন তার সঙ্গে কি ব্যবহার করবেন ইসলাম শিখিয়েছেন। ও সোনার ভাইরা, ইসলাম শিখিয়েছে নারীদের সঙ্গে কি ব্যবহার করবে, পিতামাতার সঙ্গে কি ব্যবহার করবে, প্রতিবেশীর সঙ্গে কি ব্যবহার করবে, আত্মীয় স্বজনের সঙ্গে কি ব্যবহার করবে, শিশুদের সঙ্গে কি ব্যবহার করবে, ইসলাম শিখিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্র্যাকটিক্যালি শিখিয়ে দিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ আমি আপনাদের কাছে বলবো, পাশে যদি আপনার হিন্দু ভাই থাকেন আপনি খোঁজ নেন, অসুস্থ হলে খোঁজ নেন, প্রয়োজনে কিছু ফল পাকড় নিয়ে যান। ওই গরিব ওই হিন্দু ভাইটা দেখার আপনার দায়িত্ব ছিল, যেহেতু ওটা আপনার প্রতিবেশী। প্রতিবেশী হিসাবে আমার হক ছিল না? ছিল না? একটু জোরে বলেন। প্রতিবেশী হিসাবে আমার হক, আমার দায়িত্ব। তাহলে আমার পাশে যে হিন্দু ভাইটা রয়েছেন তিনি থাকবেন নিরাপদে। আমার দ্বারাই, আমার জবানের দ্বারাই, আমার হাতের দ্বারাই, আমার কর্মের দ্বারাই আমার ওই প্রতিবেশী হিন্দু ভাই যেন কোনো কষ্ট না পায়। বড় দুঃখের কথা বলি, আজ এক শ্রেণীর কিছু যুবক, এক শ্রেণীর কিছু মানুষ, তাদের কমেন্ট, তাদের সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট, যে পোস্টগুলো দেখে কত বাজে বাজে কথা শুনতে হয়, দাঙ্গা বাঁধানোর একটা বিরাট পরিকল্পনা নিচ্ছে। আমি ওই সমস্ত যুবক ভাইদের কাছে অনুরোধ করব, আপনার কমেন্ট, আপনার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট, সেটা যেন মার্জিত হয়, কারোর বিরুদ্ধে নয়, কারোর পক্ষে নয়। সেটা যদি কোনো হিন্দু ভাই যদি কোনো কিছু করে থাকেন, তার বিরুদ্ধে এমন কোনো পোস্ট করবেন না যে পোস্টকে কেন্দ্র করে নিজেদের ভিতরে দাঙ্গা বাঁধবে। আমি হাত জোড় করে বলবো, আপনার পাশের হিন্দুকে প্যার করুন, মহব্বত করুন, ভালোবাসুন। এখানে যারা আছেন একটু বলবেন, হিন্দু ভাইরা আমাদের ভালোবাসে না বাসে না? উত্তরটা বড্ড আসতে হলো না? একটু জোরে বলেন। আচ্ছা, আস্তে উত্তর আসবে স্বাভাবিক। আমার ভাইরা একটু বলুন। বসিরহাট বলেন, নীলরতন বলেন, মেডিকেল বলেন, আরজি কল বলেন, অধিকাংশ ডাক্তার হিন্দু না মুসলমান? একটু জোরে বলেন। 100-র ভিতরে 90% বলা যায়। তাহলে কোনদিন দেখেছেন দাড়িওয়ালা দেখে তাড়িয়ে দিয়েছে, যাও তোমাকে আমি ইসিজি করব না, যাও তোমাকে আমি দেখব না, যাও তোমার কাছে যাব না? না, ওই ডাক্তার হিন্দু ভাই হলেও একজন দাড়িওয়ালা, একজন টুপিওয়ালাকে তানাকে আব্বা বলে সম্বোধন করেন। আর যে সমস্ত নারীরা বরকা পরিহিতা যান, তানাদেরকে মা বলে সম্বোধন করেন না? করেন না? একটু জোরে বলেন। তারা কোনোদিন তিরস্কার করে আমাদেরকে তাড়িয়ে দেননি। অতএব আমি বলতে চাই, তারা আমাদেরকে প্যার করেন। আমি মনে করি আমরা সেই প্যারটা করতে পারি না। সেই ভালোবাসা যদি দেখাতে পারি, তাহলে মাইকেল এইজহার্ট তার দুঃখের কথা তিনি তার বইতে লিপিবদ্ধ করতেন না। তিনি মাইকেল এইজহার্ট একটি বই লিখেছেন, বইটির নাম দি 100। 100 মনীষীর নাম লিখেছেন। 1 থেকে 100 পর্যন্ত লিখতে লিখতে 1 নম্বরে যে নামটা দিয়েছেন, জগৎগুরু বিশ্বগুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নামটা 1 নম্বরে দিয়ে দিলেন। মাইকেল এইজহার্টকে জিজ্ঞাসা করা হলো, আপনি জাতিতে খ্রিস্টান, যিশুর নামটা দিতে পারতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা দিলেন না কেন? তিনি বলছেন, সারা ওয়ার্ল্ডের মনীষীদের জীবন গ্রন্থ নিয়ে পড়াশোনা করেছি, গবেষণা করেছি, দেখেছি এই পৃথিবীতে একজন পয়গম্বর এসেছিলেন যার চরিত্র সুমহান চরিত্র, তাই তার নামটা আমি 1 নম্বরে দিয়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাইকেল এইজহার্টকে জিজ্ঞাসা করা হলো, তাহলে আপনি ইসলাম কবুল করলেন না কেন? তিনি বলছেন, বর্তমান মুসলমানদের চরিত্র আর আখলাক দেখে আমার ইচ্ছা হয় না আমি ইসলাম কবুল করি। আমাদের চরিত্র, আমাদের আখলাক, নবীর আখলাক নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সঙ্গে আমাদের চরিত্রের কোনো মিল নেই। আমাদের চরিত্র ওই আপনার পশ্চিমা দেশের ইহুদি আর নাসারাদের চরিত্রের সঙ্গে আমাদের চরিত্রের মিল রয়েছে। তারা যেমনি চলে আমরা তেমনি চলি, তারা যেমনি খায় আমরা তেমনি খাই, তারা যেমনি ব্যবসা করে আমরা তেমনি ব্যবসা করি। তাদের আদর্শ, তাদের সিলেবাস আজ আমাদের ঘরে ঘরে এসেছে না আসেনি? উত্তরটা জোরে দেন। হ্যাঁ, চুপ। আমার হয়তো মনে করছেন সুদ দেওয়াজ করতে, টাইম কম বলে ওই জন্য 1 ঘন্টার 2 ঘন্টার মিলাদ 1 ঘন্টায় করতেছে। 2 ঘন্টার মিলাদ 1 ঘন্টায়। আমার ভাইরা, এই জন্য একটু জোরে তাকবীর দিলে আমি এখন গজল বের করি। আমি বুঝতে পারছি ভয় পাচ্ছে আপনারা।
ও যুবক ভাইরা ভয় পাচ্ছে নাকি? তাহলে ভয় কিসের? আমি তো আপনাদের এলাকা, পিছনে অনেক কচিরা রয়েছে, সামনে চলে এসো। মাশাআল্লাহ, আজ আমি বক্তব্য রাখবো কম, একটু আপনাদের কাছে অনেকদিন গজল শোনানো হয় না, কিছু গজল শোনাবো। যারা দাঁড়িয়ে রয়েছেন একটু ভিতরে আসেন, ইনশাআল্লাহ অনেকখানি গজল শোনাবো। ভিতরে আসেন, মাশাআল্লাহ ভিতরে আসেন। তবে আমি দেখতে চাই আল্লাহু আকবারের আওয়াজ যত জোর হবে ইনশাআল্লাহ আমি গজল আপনাদের কাছে ঠিক প্রতিবাদী গজলগুলো শোনাবো ইনশাআল্লাহ। এ তো সবে একটা শোনালাম, সবে একটা শুনিয়েছি, আরো শোনাবো। তবে নওজোয়ান যুবক ভাইদের কাছে অনুরোধ, আপনারা ভিতরে আসুন আর আওয়াজ দিয়ে মহান নবীর নাম একটু জোরে নেন দেখি। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ, এবার কিছু আলোচনা আপনাদের কাছে করি। গতকাল, শুধু গতকাল নয়, প্রায় বেশ কয়েক বছর নয়, আমি আলহামদুলিল্লাহ এখানকার একজন প্রতিযোগী হিসাবে কেরাতে নাম দিয়েছি, কোরআন পাক তেলাওয়াত হয়েছে। তারপরে গত রাত্রে এখানে ভালো ভালো আল্লাহ হযরত অনেক দূর থেকে অনেক কারি সাহেব এসেছিলেন, তারা কেরাত পাঠ করেছেন, কোরআন মাজিদ তেলাওয়াত করেছেন। আর আপনারা এখানে দীর্ঘক্ষণ ধরে ধৈর্যের পরিচয় দিয়েছেন কোরআন মাজিদ শুনবার জন্য। আমি দেখেছি যত বৃদ্ধ তার থেকে বেশি যুবকদের আগমন ঘটেছিল, ঠিক কিনা ভাই? যুবকরা কোরআন শুনছেন, অবাক যে যুবকদেরকে ধরে রাখা যায় না। পয়লা জানুয়ারি বলি, 2রা জানুয়ারি বলি, জানুয়ারি মাস আসলে যুবকদের ধরে রাখা যায় না। কিন্তু শিমুলদা আজাদ কালামের নেতৃত্বে 3 দিন ব্যাপী এই বিরাট ঐতিহাসিক ইসালে সাহাবে যুবকরা দেখিয়ে দিয়েছেন যে না, আমরা কোরআন প্রেমিক, আমরা কোরআন প্রেমিক। আপনারা কোরআন শুনেছেন আলহামদুলিল্লাহ। ও 8 দিন, ও মাশাআল্লাহ, একাধারে 8 দিন, মাশাআল্লাহ একাধারে 8 দিন। আজ হচ্ছে শেষ দিন। আমাদের হাজী সাহেব বয়স হলে কি হবে আমি কেউ না জানলে ওটা আমি জানি। তার অন্তরের যে গতি, তিনি যেন যুবক, তিনি যেভাবে মানুষকে নিয়ে, মানুষদেরকে নিয়ে যেভাবে কাজ করেন, সমাজের বুকে যেভাবে তিনি তার জীবনটাকে মেলে ধরেছেন, মনে হয় যেন তিনি যুবক। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার হায়াতে তৈয়বা দান করেন, সবাই বলুন আমিন। তিনি অপর মানুষকে যেভাবে আপন করে নেন, অপরকে কিভাবে আপন করে নিতে হয়, এই গুণ হাজী সাহেবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বিশ্বাস করুন, কাউকে সামনে রেখে বলার উদ্দেশ্য আমার নয়, কাউকে বাহবা, কারোর বিরুদ্ধে, কারোর পক্ষে বলে বাহবা লুটাবার জন্য নয়। আল্লাহ যেন আমার জবান থেকে এটা বার করে দিয়েছেন। বহুদিন পোলপাড়া মাদ্রাসায় যখন শিক্ষকতা করেছি, তখন থেকে হাজী সাহেবের সঙ্গে আমার সম্পর্ক আলহামদুলিল্লাহ সে আজকে নয়, বহুদিন আল্লাহ পাক এই সম্পর্ক রেখে দিয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত যেন এই সম্পর্ক রাখবার তৌফিক আমাদের নসিবে কবুল করেন, বলুন আমিন। ভাইরা, আপনাদের এখানে বিভিন্ন জায়গায় ফুটবল, বিভিন্ন কিছু খেলা হয়। আপনাদের বিশেষ করে শিমুলদার একটা ঐতিহ্য ছিল ভলিবল খেলা, বিরাট শিমুলদার যুবকদের, ঠিক কিনা ভাই? কিন্তু কোনদিন দেখেছেন ভলিবল খেলায় বাইক দিয়েছে? দেয়নি। কিন্তু শিমুলদার যে সমস্ত যুবক ভাইরা রয়েছেন, বাই ক্লাবের সদস্য যারা রয়েছেন, এই ক্লাবের হিতাকাঙ্ক্ষী যারা রয়েছেন, তারা বাইক কিসে দিয়েছেন? কোরআন মাজিদ তেলাওয়াত হয়েছে, তাই প্রথম স্থান অধিকারীকে বাইক দিয়ে পুরস্কৃত করেননি, বরং কারি সাহেবের একটা বাইক দিয়ে সম্মান জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজদের, আলেমদের, কারি সাহেবদের যে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই সম্মানে কিঞ্চিত পরিমাণ সম্মানিত করলেও আলহামদুলিল্লাহ আপনারা করেছেন। কোরআনের মর্যাদা দিয়েছেন। একদিকে কোরআন পুড়িয়ে তারা শেষ করে দিচ্ছে, কোরআন পুড়িয়ে দিলাম, শেষ করে দিলাম, আর অপরদিকে আমাদের ভিতরে সেই আয়াতের কথাই তো মনে আছে। আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন কোরআন আমি নাযিল করেছি, আর হেফাজতের দায়িত্বটা আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই অর্থটি কি কই কেউ বুঝতে পারতেছে না। ডিডি3 বন্ধ করে, ডিডি3 বন্ধ করে অনলি শুধু রিভাব দেন। হ্যালো, এবার চলতে
এবার প্রেসার দেন। তো আমি যে কথা আপনাদের কাছে বলছিলাম, আমার সোনার ভাইরা, আমি শুধু আপনাদের কাছে স্মরণ করিয়ে দিতে চাই, কোরআন থেকে আমরা অনেকটা দূরে। কোরআন থেকে যদি দূরে থাকি আমরা মুসিবতে পড়ব, আমাদের উপরে আল্লাহর লানত আসবে, গজব আসবে। তাই আমি সকলের কাছে এই 8 দিনের ঐতিহ্যবাহী যে বিরাট প্রোগ্রাম, তার শেষ দিনে আমি আপনাদের কাছে বলি, বাংলায়, বিশেষ করে পশ্চিম বাংলায় হিন্দু আর মুসলমানের ভিতরে এই ভ্রাতৃত্ব বন্ধনকে ছিন্ন করার জন্য এক শ্রেণীর অশুভ শক্তি বিরাটভাবে কাজ করছে। মুসলমান আর হিন্দুদের কিভাবে ভাগ করা যায়, যদি হিন্দু আর মুসলমানদেরকে ভাগ করা যায় তাহলে তারা ফায়দা লুটবে। আমি সকল যুবক, সকল শ্রেণীর ভাইদের কাছে করজোরে নিবেদন করব, এই ফাঁদে আপনারা কেউ পা দেবেন না। তার একটা বিরাট নজির আপনারা বারাসাতের সেই সোশ্যাল মিডিয়ায় আজও পর্যন্ত ভাসছে। বারাসাতে সম্প্রীতির নজির স্থাপন করেছেন একজন হিন্দু ভাই। বাংলাদেশ আর যখন হিন্দুস্তান, বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন এখান থেকে কিছু মানুষ তারা চলে গিয়েছিলেন বাংলাদেশে, আর বাংলাদেশের হিন্দু ভাই এসেছিলেন আমাদের হিন্দুস্তানে। এসে জায়গা বিনিময় হলো, এসে দেখছেন যে জায়গাটা তিনি নিয়েছেন সেই জায়গায় একটা মসজিদ বানানো। তো তিনি কি করবেন, তিনি বিভিন্ন ভাবে সংবাদ পাঠালেন, ভাই তোমাদের এখানে যে জায়গা বিনিময় করেছে এখানে তো মসজিদ রয়েছে, কি করব? মুসলিম ভাই সেখান থেকে বললেন, তোমরা ও জায়গা বিনিময় হয়েছে মসজিদ, তোমরা ভেঙে দিতেও পারো, রাখতে পারো, আর আমাদের কোনো কিছু করার নাই। হিন্দু ভাই তিনি ভেঙে দিতে পারতেন, কিন্তু বললেন না, এটা একটি ধর্মীয় স্থান, এখানে মানুষ মহান রবের উপাসনা করে, এখানে মহান রবের জন্য মাথা নত করে, সেজদা করে, এটা ভাঙা যাবে না। তাই সেই হিন্দু ভাই কি করলেন, সেটাকে সুন্দর করে রক্ষণাবেক্ষণ করলেন, ভালো করে সেটা রিপেয়ার করলেন। ভাইরা, সুন্দর করে মসজিদটা বানানোর পরে কিন্তু গ্রামে তো সব হিন্দু, মসজিদে আজান দিতে হবে। পার্শ্ববর্তী এলাকায় গেলেন, সেখানে গিয়ে বললেন, ভাই জমি বিনিময় করেছিলাম, মসজিদ বিনিময় করেনি, তোমাদের মসজিদে আজান দিতে হবে, চলো তোমরা মসজিদে আজান দেবে, তোমরা নামাজ পড়াবে, আর আমি হিন্দু হয়ে ওই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বটা আমি একজন হিন্দু নিয়ে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি সোশ্যাল মিডিয়া এসেছেন, সোশ্যাল মিডিয়া এসে বলছেন, আমি সেই ব্যক্তি, আমার দাদা অর্থাৎ ঠাকুরদা তিনি এই মসজিদের দায়িত্ব নিয়েছিলেন, আমার বাবা এই মসজিদের দায়িত্ব নিয়েছেন, আমি এখন এই মসজিদের দায়িত্ব নিলাম। আমি আমার ঠাকুর দাদার কাছ থেকে শিখেছি, আমার বাবার কাছ থেকে শিখেছি, রমজান মাসে মুসলমানরা যেমনি রোজায় থাকে, আমার ঠাকুরদা হিন্দু হলেও রোজা করতেন, মুসলিমদের সঙ্গে ইফতার করতেন। আমার বাবা হিন্দু হলেও মুসলিমদের সঙ্গে রোজা রাখতেন, যেহেতু তিনি মসজিদের নেতৃত্বে রয়েছেন বলে। তবে এই হিন্দুস্তানে হিন্দু আর মুসলিমদের ভিতরে যে বন্ধন, আর এটা ছিন্ন করার যারা চক্রান্ত করছে, আমি সেই ব্যক্তি যিনি আজও পর্যন্ত মসজিদের দায়িত্ব নিয়ে একটা বিরাট সম্প্রীতির বার্তা হিন্দুস্তানে শুধু নয় সারা পৃথিবীতে আমি নজির করতে চাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গজলগুলো তো আমি এমনি লিখিনি, তাই তো আমি লিখেছিলাম মুসলিম আর হিন্দু ভাইদের মিলনের গজলটা তো সেই সময় আমি লিখেছিলাম। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ। সাম্প্রদায়িক শিকল কানি ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ভারতবাসী 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 গো,
ভারতবাসী 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 গো। নারী থাকবে। ও সোনার ভাইরা, আমি চারজনের নাম বলেছি। একজন হলো ক্ষুদিরাম, একজন হলো আশফাকুল্লাহ, একজন হলো রবীন্দ্রনাথ ঠাকুর, আর একজন হলো নজরুল ইসলাম। তাই তো নাকি? ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ। আশফাকুল্লাহর নাম ইতিহাসে জায়গা পেল না কেন? মুখে দাড়ি ছিল, মাথায় ছিল টুপি। ঐতিহাসিকগণ তার ইতিহাসের নামটা দিল না, ইতিহাস থেকে নামটা কেটে দিল কেন? যদি ইতিহাসে আশফাকুল্লাহর নাম থাকে, পরবর্তী প্রজন্ম মুসলমান জেনে নেবে হিন্দুস্তানে মুসলমানের অবদান আছে। তাই আশফাকুল্লাহর ইতিহাস কেটে দেওয়া হলো। আশফাকুল্লাহর ইতিহাস শোনেন। আশফাকুল্লাহকে বন্দী করলো। আশফাকুল্লাহকে বলল, আশফাকুল্লাহ তোমাকে ফাঁসি দেব। ফাঁসি দেবেন? আমাকে একটু ওজন করুন। ওজন করে কি হবে? আমাকে এজন্য ওজন করুন। ফাঁসির ভয়েতে যদি ওজন কমে যায়, ইতিহাসের পাতায় লিখবেন কাপুরুষ আশফাকুল্লাহ, আমার ওজন যা ছিল যদি তাই থাকে, ইতিহাসের পাতায় লিখবেন সুপুরুষ আশফাকুল্লাহ, আমার ওজন যা ছিল তাছাড়া যদি বেড়ে যায়, ইতিহাসের পাতায় লিখবেন বীর পুরুষ আশফাকুল্লাহ। একটু জোরে বলুন না সুবহান। আশফাকুল্লাহর ফাঁসির 15 দিন আগে ওজন হচ্ছে 100 কেজি। যেদিন ফাঁসি হবে, আশফাকুল্লাহকে বলছে, আশফাকুল্লাহ মায়ের সঙ্গে দেখা করতে চাও? না না, আমি মায়ের সঙ্গে দেখা করতে চাই না, আমাকে একটু ওজন করুন। ওজন করে কি হবে? আমাকে জন্য ওজন করুন। হিন্দুস্তানের জন্য, ইংরেজদের হাতে হিন্দুস্তানের মানুষের জন্য, এই হিন্দুস্তানকে মুক্ত করতে যে, ফাঁসির দড়ি বরণ করতে যে যদি আমার ওজন কমে যায় আর যদি বাড়ে, এটা অন্তত একটু ওজন করুন। ওজন করা হচ্ছে। ফাঁসির 15 দিন আগে ছিল 100 কেজি। যেদিন ফাঁসি হবে সেদিন আশফাকুল্লাহর ওজন গিয়ে দাঁড়িয়েছে 150 কেজি। একটু জোরে বলুন না সুবহান। ও ভাইরা, ফাঁসির দড়ি বরণ করতে যে ওজন বাড়ে না কমে? একটু কথা বলেন। বাড়ে। ওজন বাড়ে, কমে যায়। আর আশফাকুল্লাহর ওজন গিয়েছে বেড়ে। তার মানে তিনি ফাঁসির দড়িটা বরণ করে নিয়েছেন। মনে রাখবেন, এই হিন্দুস্তানে মুসলমানের সব থেকে বেশি অবদান যদি বলেন কোথায় লেখা আছে, বই দেখতে হবে না, চলে যান দিল্লিতে, ইন্ডিয়া গেটের সামনে আজও পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা আছে সব থেকে বেশি মুসলমানের অবদান এই হিন্দুস্তানের জন্য। মুসলমান বেশি রক্ত দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহান। আজ আমাদেরকে অনেকেই বলছে লুঙ্গি পরা, আমাদেরকে বলছে জঙ্গি, আমাদেরকে বলছে সন্ত্রাসী। বলছে না? বলছে না? হ্যাঁ না বলেন না? মরণ কবার হবে? একটু জোরে কথা বলেন একবার, তাহলে সেইভাবে কথা বলেন। লুঙ্গি পরা, সন্ত্রাসী, জঙ্গি, বিভিন্ন ভাবে আমাদেরকে কটাক্ষ করা হচ্ছে। মনে রাখবেন, যারাই ইসলামের উপর আঘাত এনেছেন, আজ তারা নাই। কত ফেরাউন গেল, সাদ্দাত গেল, নমরুদ গেল, আবু জেহেল গেল ইসলামকে মিটাবার জন্য। এর পূর্বে যারাই চেষ্টা করেছে তারাই খতম হয়েছে। মনে রাখবেন মুসলমান ভাইরা, এনআরসি জুজু দেখিয়ে মুসলমানকে কবজা করা গেল না, সিএএ বিল পাস করে মুসলমানকে জব্দ করা গেল না। এখন কিভাবে জব্দ করবে? না ওয়াকফ বিল পাস করো, মুসলমানের সম্পদ হস্তক্ষেপ করো, তাহলে দেখবে মুসলমান ছোটাছুটি বাদিয়ে দেবে। ও ভাইরা, মনে রাখবেন, মুসলমানকে শেষ করা যায়নি। যেমনি দুল্প ঘাস একদিক দিয়ে নিড়ালে আর একদিক দিয়ে গজায়, মুসলমান শেষ করা যায়নি। যারাই মুসলমানকে শেষ করতে এসেছে তারা নিজেরাই ইসলাম কবুল করে নিয়েছে। একটু জোরে বলুন না সুবহান। একটা গজল শোনাবো, শোনেন। ইসলাম তলোয়ার এসেছে না উদারতায়? একটু জোরে বলেন। উদারতায় এসেছে। শুনে নেন, মুসলমান দেশ, এই দেশ চালিয়েছেন 750 বছর, ইংরেজ চালিয়েছে 190 বছর, আর আমরা এখন এই 74-75-এ পা দিয়েছি। 750 বছর রাজত্ব চালাবার পরে যদি মুসলমান মনে করতেন একটাও মন্দির থাকবে না, মন্দির থাকতো না। 750 বছর দেশ চালিয়ে এমন নজির নেই যে মন্দির ভেঙেছে। 750 বছর দেশ চালিয়ে বরং মন্দির তৈরি হয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? আজ বিভিন্ন জায়গায়
মসজিদের নিচেই ইস্যু করে ওই মসজিদকে ভাঙার জন্য বিরাট ভাবে পরিকল্পনা। মনে রাখবেন, বাবরি মসজিদ যিনি ভেঙেছিলেন, যিনি সর্বপ্রথমে কুরুল মেরেছিলেন, তিনি ইসলাম কবুল করেছেন। আর যেদিন মোদী সরকার ওই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির শিলান্যাস করে, সেদিন তিনি সোশ্যাল মিডিয়ায় এসে বলছেন, আমি সেই ব্যক্তি যিনি সর্বপ্রথমে বাবরি মসজিদে কুরুল মেরেছিলাম, আমি সেই ব্যক্তি। আমার থেকে এখন তার দাড়ি বড় হয়ে গেছে, তিনি বলছেন আমি ইসলাম কবুল করেছি। আমি ওই মসজিদের উপরে কুরুল মারাকে কেন্দ্র করে আমার এই প্রায়শ্চিত্ত মোচনের জন্য, একটি ধর্মীয় স্থানে আঘাত আনার জন্য, আমার ওই পাপ মোচনের জন্য আমি একটা মসজিদ নয়, আমি 200 মসজিদ বানিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাঙলো কটা? একটু জোরে বলে। একটা হচ্ছে কটা? 200টা। আজ জানারাই মুসলমানকে কোণঠাসা করার জন্য চক্রান্ত করছেন। মনে রাখবেন, আল্লাহ হয়তো আপনার জবান থেকে সেদিন কলমাটা বার করে দেবেন। ঠিক কিনা ভাই? আরে ওমর গিয়েছিল আমার রসুলের কল্লা কাটার জন্য। দারুন নাদওয়ায় মিটিং হচ্ছে, কে মুহাম্মাদের কল্লা কাটবে? একজন খাপ থেকে নাঙ্গা তলোয়ার বার করে বলছে, আমি মুহাম্মাদের কল্লা কাটবো। নাম কি? সঙ্গে সঙ্গে আমার বলি আমি জানাবো, মুহাম্মদকে আমি গিয়ে কতল করিব। প্রতিমধ্যে নইম্বায়ের সাথে দেখা হয়, ঘরের কথা শুনে ওমর আগুন হয়। রাস্তা দিয়ে যাচ্ছেন, হযরত নঈমের সঙ্গে দেখা। ওমর কোথায় যাও? বলে মুহাম্মাদের কল্লা কাটতে যাই। ছি 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 ছি, ছাগল ছানা ধরতে পারে, ওই আবার ধরতে পারবে না? ছাগল ছানা ধরতে গেলেন, ধরতে পারলেন না, তলোয়ার নিয়ে চাই নাই। তুমি বুঝি ইসলাম কবুল করেছ? আমাকে শাসন করছো? তুমি বাড়িতে গিয়ে দেখো, তোমার বোন ফতেমা আর তোমার দুলাভাই সাঈদ দুজনই ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর রেগে আগুন, আমার বোন কলমা পড়েছে, তার মানে আগে বাড়ি শাসন করে আছি। কবি লিখেছেন, তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতিমার ঘরে, তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতিমার ঘরে, দেখে তারা দুজনই কোরআন পড়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর গিয়ে বিতর্ক মেরে মেরে যায়, ওমর গিয়ে বিতর্ক মেরে মেরে যায়। বোন বলছে, ভাই তুমি যতই মারো নবী ভুলি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই, মেরে মেরে শেষ করে দিল। ইসলামের কলমা ভুলছি না, ভুলবো না। আমাদের তো জবান থেকে আল্লাহু আকবার বার হয় না। মুস্কান দেখিয়ে দিয়েছেন একজন মহিলা, তার সামনে যখন বিভিন্ন জয়গান দেওয়া হচ্ছে, ধ্বনি দেওয়া হচ্ছে, একজন মহিলা বীরত্বের সহিত সারা বিশ্বকে তাক লাগিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। শুধু তাক লাগাইনি, মুসলমানের কলিজা থেকে ওই মুমিনার জন্য তিনি দোয়া পেয়ে গেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের জবান থেকে আল্লাহু আকবার বার হয় না। আচ্ছা একটু বলবেন, আল্লাহু আকবার মানুষ বিপদে বেশি আল্লাহকে ডাকে না সুস্থ হালতে বেশি ডাকে? ভাই একটু জোরে বলে। বিপদ পড়লি তখন ডাকে। আমাদের উপরে কতটা বিপদ, কতটা মুসিবত, কতটা পরীক্ষা। ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনে নিজের সন্তান শহীদ হয়ে গেল, নিজের বিবি শহীদ হয়ে গেল, একটা হাত কেটে গেল, ঘরগুলো গুড়িয়ে মাটির সাথে ধুলোর সাথে মিশে গেল। তারপরেও রক্তাক্ত শরীর নিয়ে বলছো, আল্লাহ আমার সব চলে গেছে, দুঃখ নাই, বাইতুল মুকাদ্দাসকে আমরা রক্ষা করবই করব। আল্লাহ যতদিন তুমি হায়াতে রাখবে, ওই ইহুদিদের থেকে, ইসরায়েলের থেকে ফিলিস্তিনকে আমরা মুক্ত করব। একটু জোরে বলুন না সুবহান। আমাদের শত শত জিনিস চলে যাচ্ছে, মসজিদ চলে যায়, মাদ্রাসা চলে যায়, সম্পদ চলে যায়। আমরা চুপটি করে ঘরে বসে রয়েছি, বলছি চালাও, তোমরা চালাও, আমরা সব ঠিক আছি। ও সোনার ভাইরা, অন্তরে যদি ঈমান থাকে, ঈমানি তাকত নিয়ে, ঈমানি শক্তি নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে হবে। এই মসজিদের, এই কবরস্থানের সম্পদ যদি রক্ষা না করতে পারেন, বিশ্বাস করুন এমন করুণ দিন আসবে, বাপ মারা যাবে, মাটা মারা যাবে, কবরস্থ করতে পারবেন না। সেখান থেকে আগে সিগনেচার নিয়ে আসতে হবে, অনুমতি পত্র আনতে হবে। অমুক কবরস্থানে আমার
অমুক কবরস্থানে, শিমুলদার অমুক কবরস্থানে আমার বাপ ইন্তেকাল করেছে, বাপকে দাফন করব, ওই বেঈমানদের ভাইরা আমার দরখাস্ত সেখানে জমা দিতে হবে, তাদের স্বীকৃতিনামা নিয়ে তবে নিজের বাপকে দাফন করতে পারবেন। ঘুমাচ্ছেন নাকি ভাই? ঘুমালে হবে না, আর ঘুমানোর দিন নেই, আর ঘুমানোর দিন নেই। মুসলমান বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। তাই তো আজ সরকার, বিশেষ করে পশ্চিম বাংলার তথাকথিত একটা মিডিয়া, নাম বলবো না, সেই মিডিয়া পরিষ্কার করে দেখাচ্ছে মুসলমানদের ভিতর অনেক দল, বলছে দেওবন্দি, ফুরফুরা, আহলে হাদিস, বেরেলি, আজানগাছি, লামজাবি, তারপরে দিচ্ছে শিয়া, সব ত্রিভুজ করে করে দেখাচ্ছে মুসলমানের ভিতর অনেক দল। আপনারা বলুন, তারা যদি জানে মুসলমানের ভিতর অনেক দল, মাড্ডা দিতে তাদের সুবিধা হবে না কষ্ট হবে? একটু জোরে বলে। জানবে এদের ভিতর অনেক দল, পেটাই করাটা তাদের জন্য সহজ। তাই আমি বলবো, যে যা দল করেন সমস্ত দলের ঊর্ধ্বে ফিরে আসুন, এগিয়ে আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সঙ্গে মহব্বত নিয়ে এগিয়ে যায় নিজের সম্পদকে ভাইরা আমার আগলে রাখার জন্য, নিজের অধিকার আদায়ের জন্য। আগামী দিনে হয়তো তোহা হুজুর আবার ডাক দিতে পারেন। আপনারা সেদিন রাজি আছেন তো যাওয়ার জন্য? একটু জোরে বলুন, তালি তো গজলটা শোনাবো না তো, এতক্ষণ চেঁচিয়ে লাভটা কি হলো? একবার জোরে আওয়াজ দিলে ইনশাল্লাহ আমি সেই কবিতা শোনাবো। দেখি একবার আওয়াজ, না রে তাকবীর, আরো জোরে, যেন চট নড়ে এরকম আওয়াজ। এ তো সামান্য আওয়াজ, আমি কত জোরে দিচ্ছি দেখেন। আপনাদের মসজিদে প্রত্যেকদিন 5 বার করে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। তারপর মুয়াজ্জিন বলছেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এর ভিতরে কোনো সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা আছে কিনা দেখেন, সাম্প্রদায়িক বাদানো উস্কানিমূলক বা কোনো ধর্মের উপর আঘাত আনছে কিনা আপনারা শোনেন। তারপর মুয়াজ্জিন বলছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তারপর মুয়াজ্জিন বলছেন, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। মুয়াজ্জিন তারপরে বলছেন, হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবির দিকে, সফলতার দিকে। মুয়াজ্জিন ভোরবেলা আরেকটা শব্দ বেশি বলছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। তারপর বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বাচ্চাদের জন্য শুধু লিখেনি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক কবিতা লেখার সুযোগ দিয়েছেন। আমার তো সেই যখন দাড়ি উঠেনি তখন থেকে চলছে, আর এখন আমার দাড়ি চুল থেকে গেছে। সুরে সুরে তব নাম গাই, মদিনা মিনারে সেই নাম হয়, আমি তো বাড়ি বাড়ি ডাকি তোমায়, নামাজি দাঁড়িয়ে সিজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ, ওগো 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 আল্লাহ, আজান সুর সুর তব নাম গাও, মদিনা মিনারে সেই নাম হয়, আমি তো বাড়ি বাড়ি ডাকি তোমায়, নামাজি দাঁড়িয়ে সিজদায় গিয়ে
বলি শুধু আমি আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ। তারপর কি লিখলাম শোনেন। শুনবে রে গোলাপ কার ইশারায় হয়েছে শিবল আজ এতই দামি, খুশবু ছড়ায় ফুল বাগিচায় তাই তো মানো বীর ঘাটি তুমি। এসব কিছুই সবই তোমার, তুমি যে রহমান তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ ওগো 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 আল্লাহ। সোনের পাখি আর জোনাকি এত রং আজ কোথায় পেলি, যার কোন গাম করেছি তারা মুখে আছে শুধু বধুর বলি। এসব কিছুই সবই তোমার, তুমি যে রহমান তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ। নারে